2013 সালে গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিতভাবে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। এই সেবার জন্য প্রতিটি পরিবারের কাছ থেকে মাসে 100 থেকে 200 টাকা পর্যন্ত ফি নেওয়া হলেও সে বর্জ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে এখনো কোনো স্থায়ী ডাম্পিং জোন গড়ে ওঠেনি। ফলে সংগ্রহ করা বর্জ্য দিনের পর দিন রাস্তার পাশেই ফেলে রাখা হচ্ছে। পরিবেশবিদ আনোয়ার শাহাদাত বলেন, বর্জ্য অপসারণের জন্য নাগরিকের থেকে নিয়মিত অর্থ নেওয়া হলেও তা রাস্তার পাশে বা ফ্লাইওভারের নিচে রাখা হচ্ছে। এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। অর্থাৎ সেই টাকাটা নেওয়ার পরে সেটার যদি কোনো কার্যকর ব্যবস্থা না করে আবার সেগুলো যদি বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় ফেলে রাখে, তাহলে ওই টাকাটা কেন নিচ্ছে? এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টুঙ্গি চেরাগালি এলাকার বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপনের প্রতিবাদে সম্প্রতি মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দা ও শিল্পাঞ্চলের উদ্যোক্তারা। তারা বলছেন, ফ্লাইওভারের নিচে ডাম্পিং স্টেশন হলে দুর্গন্ধে আশেপাশে বসবাস করা কঠিন হয়ে পড়বে। জনবসতি থেকে দূরে উন্মুক্ত স্থানে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপনের দাবি তাদের। দোকানপাট খোলা যাবে না, ময়লার দুর্গন্ধে কোনাবাড়ি ময়লার কড্ডার ওই পর্যন্ত পুরাটাই যানজট সৃষ্টি হয়ে গেছে, এক লাইন পুরাটাই বন্ধ হয়ে গেছে। এখানে কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি, যেন যে কোনো নির্দিষ্ট একটা জায়গায় এই ডাম্পিংটা করা হয়। তবে গাজীপুর সিটি কর্পোরেশন প্রশাসকের দাবি, গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভারের নিচের বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র থেকে কোনো দুর্গন্ধ ছড়ায় না। ইতিমধ্যে এসটিএস সেন্টার প্রায় কমপ্লিট। বাসাবাড়ি থেকে ময়লা রাখা হবে এবং এসটিএস সেন্টার থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের গাড়ি সেই নির্দিষ্ট ডাম্পিংয়ে ময়লা নিয়ে যাবে। সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পিত পরিবেশ বান্ধব ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার জন্য আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলাই হতে পারে দীর্ঘমেয়াদী সমাধান। আরিফা শিকদার জ্যোতি, বৈশাখী সংবাদ।